গিন্নি, ভাবছি আজ একবার হুতুমপুর যাব, আমার পটল পিসির বাড়ি। ও মা, হঠাৎ? পিসির জন্য মনটা কেমন হু হু করতে যে, কতদিন হয়ে গেল কোনো খবর নেই। সে তো অনেক দূর, অত দূর যেতে গিয়ে তো তুমি হারিয়ে যাবে, আর বাড়ি ফিরতে পারবে? ধুস, কি যে বলো, চুরি করার জন্যই লোকের বাড়ি খুঁজে চলে যাচ্ছি, আর নিজের বাড়ি ফিরতে পারবো নি? তোমাকে একা ছাড়া জো আছে? যা কাণ্ড বাঁধাও, আমিও যাব তোমার সাথে। না না গিন্নি, তুমি বাড়িতেই থাকো, দিনকাল ভালো নয়, যা চোরের উৎপাত বেড়েছে। আহা গো, তা সোনা, তুমি কি পুলিশ? এই দেখো, 3 পুরুষের বনেদি চোর আমরা। আমি চোর হলেও নিজের বাড়িতে চুরি করি নে, বুঝলে? থাক, আর নিজের ঢাক পেটাতে হবিনি। আচ্ছা, আমি চললুম তাহলে। আচ্ছা, সাবধানে যাও তাহলে। দুগ্গা দুগ্গা। আচ্ছা ড্যাডি, তুমি কি আমার কথা ভাববেনি? কে কোথায়, কেন? ও তুই, তুই তো সব সময় আমার কাছেই আছিস রে। তোর কথা আবার কি ভাববো? ধুর, তুমি না একা একা আমি খুব বোরিং ফিল করি। মেয়ে যে বড় হয়েছে, কবে বুঝবে শুনি? ছোট থেকে সবাই তো বড়ই হয় রে, এটা আবার কি বুঝবো? ধুর বাবা, এই বড় হওয়া আলাদা। মানে? মানে হলো আমার একটা সঙ্গী লাগবে। আচ্ছা, এই ব্যাপার। আর এমন কি, সঙ্গীর কি অভাব আছে নাকি? কাটুস কুটুসকে নিয়ে খেল যা। ধুর, তোমার আমার চেলা চামচে আমার লাগবে নি। তাহলে এবারের মেলায় তোকে আমি পুতুল কিনে দেব, আর তোর সঙ্গীর অভাব হবে না, বুঝলি? ধুর 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 ধুর, কিছুই বোঝেনি। এই দেখো, আবার কি হলো রে? সঙ্গী মানে আমি তোমার জামাইয়ের কথা বলছি। আমি যে বিয়ে করবো নি। ও, বিয়ে? হ্যাঁ, তা তো করতেই হবে, তা তো করতেই হবে। তা কবে করবি বল? ড্যাডি, আগে তো পাত্র দেখবে নাকি? তাহলেই হয়েছে, তোর যা পছন্দ। কি বিড়বিড় করছো ড্যাডি? কই কই না তো, বলছিলুম বাজবে বিয়ের সানাই, আসবে আমার জামাই। ওহ, তুমি না আমার বুঝি লজ্জা করে না? আচ্ছা, এসব ছাড় দেখি, তোর কেমন বর লাগবে শুনি। আমার বর হবে খুব হ্যান্ডসাম, কোঁকড়ানো চুল থাকবে, আর সাথে 6 প্যাক বডিও হতে হবে। ঠিক আছে, আমি এক্ষুনি কাটুস কুটুসকে কাজে লেগে যেতে বলছি। এই কাটুস কুটুস, কোথায় তোরা? বলেন কর্তা, আমাদের ডাকছিলেন? হ্যাঁ রে, তোদের পেটনি দিদি বিয়ে করবে। ছেলে হবে হ্যান্ডসাম, কোঁকড়ানো চুল থাকতে হবে, আর সাথে 6 প্যাক বডিও হতে হবে। পুরো মিলিয়ে আনবি, বুঝলি? কোনো চিন্তা নেই কর্তা, সব দেখে শুনে আনবো। চল কুটুস। আরে ওটা পটাই চোর না? পটাই, আরে এই পটাই পটাই। আমি কোথায়? আরে ভোলাদা, তুমি এখানে? এটা কি হুতুমপুর? না রে, এটা তো ভুতুমপুর। আরে এই গাড়ি হুতুমপুর যাবে না, তুই তো উল্টো দিকে চলে এসেছিস রে। ও আচ্ছা, তাহলে বাড়ি ফিরে যাই। তোর কাল সকালের আগে ট্রেন পাবি না, এখানেই রাত কাটাতে হবে। যাকগে, আমি আসি। ও আচ্ছা, এখন যে কি করি, বসে বসে মশার কামড়ি খেতে হবে দেখছি। এই ভাই, দেখ দেখ,
আমাদের হবু জামাই বাবু বসে আছে। দিদি যেমন বর চেয়েছে তেমন তেমন মিলে যাচ্ছে রে। তাই তো রে, এটা হেব্বি হলো। জামাই বাবু তো ঘর বয়ে চলে এসেছে রে। চল চল, সামনে গিয়ে কথা বলি, চল। জামাই বাবু, ও জামাই বাবু, আমাকে বলছো? আগে চলেন, দিদি যে আপনার মুখ চেয়ে বসে আছে। দিদি মানে আমার গিন্নি? হ্যাঁ গো জামাই বাবু। আচ্ছা, এরা আমাকে জামাই বাবু বলছে কেন? আচ্ছা, তোমরা কারা? মানে আমরা হলো আপনার শ্যালা, ও কাটুস আর আমি কুটুস। এই গিন্নির যে এখানে দুজন ভাই থাকে সেটা তো আমায় বলেনি। কি হলো জাম্বু, কি ভাবছেন? এই কখন থেকে বসে আছেন, খিদে পেয়েছে নিশ্চয়। তা একটু পেয়েছি। আপনি তাহলে আমাদের সাথে চলেন। চলেই যাই, একটু জামাই আদর পাওয়া যাবে, ভালো ভালো খাবার খেয়ে একটু ঘুমিয়ে নেওয়া যাবে। আচ্ছা চলো। যা ভেবেছিলুম তাই, মনে হয় রাস্তা হারিয়েছে। দুদিন হয়ে গেল, এখনো বাড়ি এলুনি তো। সিমড়েটার জন্য আমার হয়েছে যত জ্বালা। যাই উদ্ধার করি গিয়ে। আরে পটাইর গিন্নি, চললে কোথায়? এই যে গো, আমার স্বামীকে খুঁজতে যাচ্ছি। কেন, সে বাড়ি ফিরেনি এখনো? না তো, তোমার সাথে কি তার দেখা হয়েছিল? হ্যাঁ, এই সে তো হুতুমপুরের জায়গায় ভুতুমপুর গিয়ে বসে আছে। তাই নাকি? তাহলে তো এক্ষুনি যেতে হবে। আমি আসি। এই তো ঠিকই নেমেছি। এইটাই তাহলে ভুতুমপুর স্টেশন। একটু এগিয়ে গিয়ে দেখি। আরে ওটা কি মিনসেটা ছবি মনে হচ্ছে না? আগামী ভূত চতুর্দশীতে ভূত রাজা ভূতুচন্দ্রের একমাত্র পেতনি কন্যা কুমুদিনীর সহিত চুরিবিদ্যায় পারদর্শী পটাইশ্বরের শুভ পরিণয় সম্পন্ন হইবে। আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। দাঁড়াও, করাচ্ছি বিয়ে। একবার বাগে পাই, মজা দেখাবো। কিন্তু মিনসেটাকে খুঁজি কোথায়? জানি না কোথায় গেলে তুমি, কোন রুটে পড়ে আছি আমি, হেতা মরছি মাথা কুটে। এইখানে আমি আসি পেতনির কাছাকাছি, বিয়ের নামেতে আমি ফেঁসে গেছি। খুঁজতে এসো আমায় ভুতুমপুরে, থাকবে নি তুমি আর বুকটা জুড়ে। গিন্নি আমার, ও গিন্নি আমার, গিন্নি আমার, ও গিন্নি আমার। করো দেখি একবার বিয়ে, ঝাঁটা তোমায় মারবো গিয়ে। করো দেখি একবার বিয়ে, ঝাঁটা তোমায় মারবো গিয়ে। করতে দেবনি আমি পেতনিকে বিয়ে, করবনি আমি ঘর সতীন নিয়ে। তুমি শুধু আমার, ও গো তুমি শুধু আমার, তুমি শুধু আমার, ও তুমি শুধু আমার। লা 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 লা। কানা নাকি? দেখে চলতে পারো না? ওরা মিনসে আমি ওখানে টেনশনে মরে যাচ্ছি, আর উনি এখানে বিয়ের আনন্দে গান ধরেছে। তা তুমি কিসের আনন্দে গান গাইছিলে?
সতীন নিয়ে ঘর করবে বলে। বাজে কথা না বলে বাড়ি চলো। কিন্তু আমি যে যেতে পারবো নি গো গিন্নি। কেন? আর বলুনি। পেতনি দিদি দেখো দেখো, কাকে নিয়ে এসেছি দেখো। ও মা, আমি কি দেখছি? এই যে আমার স্বপ্নের রাজকুমার, পুরো টুরুলা। এ কি, এসব কি বলছো তোমরা? আমাকে কোথায় নিয়ে এলে? তোমার শ্বশুর বাড়ি ডার্লিং। ড্যাডি, আমি একেই বিয়ে করব, আমার একেই চাই। কিন্তু আমার তো শ্বশুর বাড়ি আছে, আমার যে গিন্নিও আছে। সে থাক, আমি তোমাকেই চাই। কর্তা, আপনি ওনাকে বোঝান একটু। এ বাবা জীবন, ও আমার একমাত্র কন্যা, ওর কথা না শুনলে আবার সুইসাইড করার ভয় দেখাবে। কিন্তু আমার গিন্নির কি হবে? সে তোমাকে ভাবতে হবে না, তোমার গিন্নিকে আমি বুঝিয়ে দেব। এ হয়নি, এ ভারী অন্যায়। কিসের অন্যায় জানো? তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি নিজেও মরবো আর তোমারও ঘাড় মটকাবো। তুমি তো এমনিতেই মরে ভূত হয়েছো, আবার কিভাবে মরবে? এই রাজি হয়ে যাও বাবা, দেখতেই তো পাচ্ছ কি সব বলছে। এখন যা কন্ডিশন, রাজি হয়ে যাই, না হলে আমার গিন্নি আবার বেদেওয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি বলো আমি কি করব? তোমাকে আমি বিয়ে করতে দেবো নিয়ে এইসি যখন উদ্ধার করে নিয়েই যাব। কি করবে গিন্নি? যা করার আমি ঠিকই করব। এখন যা বলছি মন দিয়ে শোনো। এখন তুমি যাও, আমি ঠিক সময়ে চলে আসবো। আচ্ছা। এই তো পুরো বাড়ি, ভিতরে গিয়ে দেখি তো। এ কি, কে তুমি মা? এখানে কি করছো? আমি ওই সিমরেটার বউ। চিমড়ে, এ কি গিন্নি, তুমি এখানে কি করে এলে? কেন, যেমন ভাবে তুমি এইছো সেইভাবে। তা মা ভালোই হয়েছে তুমি এসেছো। আমার মেয়ের আবার তোমার স্বামীকেই পছন্দ, পটাইকেই বিয়ে করতে চায়ও। জানি, আসার সময় স্টেশনে দেখলুম তো ওদের বিয়ের বিজ্ঞাপন দেওয়া আছে। তা এসেই যখন পড়েছো, তোমাকে সাক্ষী রেখেই না হয় বিয়েটা হবে, কি বলো মা? দেওয়াচ্ছি বিয়ে। হ্যাঁ সে তো বটেই। ওহ, আই এম সো হ্যাপি। দিদি, তুমি কি ভালো গো, আমার সোনা দিদি। দিদি সোনা না রূপোর, একটু পরে টের পাবি, দাঁড়াও। এ কি গিন্নি, তুমিও চাও আমি আবার বিয়ে করি? হ্যাঁ করো। তোমার খুব বড় মন মা। আমি হলাম গিয়ে ভূত রাজা, বলো কি চাও, যা বলবে আমি তাই দেব। আপাতত রান্নার কাজই দেন, কদিন আপনাদের জন্য নয় রান্নাই করি, সেবা করার একটা সুযোগ দেন। সাক্ষাৎ লক্ষ্মী মা তুমি। এই কে আছিস? একে রান্নাঘরটা দেখিয়ে দে, আর দেখিস এর যেন কোনো অসুবিধা না হয়। বলছি মানে রাজামশাই, আর একটা আরজি ছিল। আরজি? তা বলো মা, কি আরজি? আমার সাথে আমার স্বামীকে যদি একটু যাওয়ার অনুমতি দেন তাহলে ভালো হয়। কেন, ওকে লাগবে কেন? ও তো এতদিন তোমার সাথেই ছিল, এখন আমার কাছে থাকুক। না মানে এতগুলো লোকের রান্না তো একটু কুটে বেটে দিই তো আর কি। হ্যাঁ মা, এটা তুমি ঠিকই বলেছ। জামাই বাবা, তুমি না হয় কদিন একটু পুরনো বউয়ের সঙ্গেই থাকো। আজ্ঞে কর্তা। গিন্নি, তুমি কি সত্যি চাও আমি বিয়ে করি?
আর তখন শোক মারলি কেন? আরে বোকার বোকা ভাঁড়, তুমি কবে বুঝবে? কি বুঝবো? থাকতে এই মোক্ষদা রানী তার স্বামীকে কেউ আলাদা করতে পারবে নি। কিন্তু এদের এতজনকে তুমি সামলাবে কি করে? একটু পরেই সব টের পাবে। এখন চলো রান্না করি। কি হলো ব্যাপারটা? সবাই খেয়ে ঘুমিয়ে পড়লো কেন? এই দেখো ভূতের ঘুমের ওষুধ। আসার সময় বিখ্যাত ভূতের ওঝা ভূতেশ্বর ভূতুর থেকে এটা কিনে এনেছি। এটাই খাবারে ঢেলে দিলুম, ব্যাস কাজ হয়ে গেল। এখন টানা 3 দিন আর ওদের ঘুম ভাঙবে নি। কেমন ব্যাপারটা? সত্যি গিন্নি, তোমার জবাব নেই। এবার চলো কেটে পড়ি এখান থেকে। ঘুমের ওষুধ শেষ পাতে, গিন্নির মার শেষ রাতে। জিও গিন্নি, জিও জিও।